মনে রাখবে না, এই বাচ্চাটার কথা কেউ মনে রাখবে না। 3 মাস পরে, 6 মাস পরে, 1 বছর পরে আরো নতুন ইস্যু আসবে, আরো নতুন পাপ হবে, আরো বড় বড় ঘটনা ঘটবে। এরপরে মানুষ এই বাচ্চাটাকে ভুলে যাবে। এই বাচ্চাটা কি তার মৃত্যু যন্ত্রণা বলতে পারবে, তার সম্মানহানি বলতে পারবে, তার পিতামাতাকে বলতে পারবে? এখন প্রশ্ন হচ্ছে, তার পিতাকেও যদি আমরা জিজ্ঞাসা করি, ইসলামে রেপের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, আর ব্যভিচারের শাস্তি হচ্ছে অর্ধেক কোমর পর্যন্ত পুঁতে পাথর নিক্ষেপ করে হত্যা করা, এবং বিবাহিত ব্যক্তি হলে এই শাস্তি, অবিবাহিত হলে 100 বেত্রাঘাত, 1 বছরের নির্বাসন এবং সমাজ থেকে বয়কট করা, আর ধর্ষণ হলে সরাসরি মৃত্যুদণ্ড। 3 মাস সময় লাগার কথা না, 3 দিনের মধ্যেই করা সম্ভব। এটা শরিয়া আইন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের শরিয়া বিধান। এখন তারাও কি এটা, যে নাটক শুরু হয়েছে, যে রং তামাশা শুরু হয়েছে, মনে হচ্ছে না যে রামেশ হত্যার বিচার হবে। বিগত দিনে আচিয়া হত্যা, নুসরাত হত্যা সবই দর্শনের, কোনোটারে বিচার হয়নি। শুধু কি করছে, প্রশাসন গিয়ে গ্রেপ্তার করে নিয়ে আসছে জেলে, এই পর্যন্তই শেষ। অনেকে আছে কয়েক মাস পরে মুক্তিও পেয়ে গেছে। তো যার যা জায়গা থেকে আওয়াজ তুলুন, যাতে রামিসার মাধ্যমে, রামিসা হত্যার বিচারের মাধ্যমে সামনের দিকে আর কোনো নরপশু যেন এরকম জঘন্য কাজ না করতে পারে। আর আমরা আওয়াজ তুলি যাতে প্রকাশ্যে বিচার হয়, প্রকাশ্যে ছাড়া কোনো বিচার আমরা মানি না। এটার সমাধান একটাই, প্রকাশ্যে তাকে ফাঁসি দিবেন বা গুলি করে মেরবেন, অথবা গলা কেটে মেরে ফেলবেন, অথবা শরিয়া আইন যেটা আছে সেই অনুযায়ী মারেন। শরিয়া আইন অনুযায়ী মারলে সবচেয়ে বেটার, ভালো। এই জন্য যার যার জায়গা থেকে আওয়াজ তোলেন, প্রতিবাদ কঠিন আকারে করতে হবে। আমাদের সরকার তাদের বাসায় গেছে, রামেশদের বাসায় গেছে, আশা করি ভালো কিছু বয়ে আনবে। আর স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার এই ফাজলামো বাদ দেন। আপনার দ্বারা আপনাকে দেখে মানুষ আপনার কথা শুনে কেউ হাসতেছে, কেউ রাগে হচ্ছে, আর কেউ আপনার ফেসবুক পোস্টে হাহারিয়ে দিচ্ছে। এগুলা দেখেও আপনি দেখতেছেন না। এত লজ্জা, মানে কি যে বলবো। আল হায়া শুআবাতুম মিনাল ঈমান। যার লজ্জা নাই সে যা খুশি তা করতে পারে, যা খুশি বলতে পারে। আপনার দেখতেছি ওরকমটাই। আল্লাহ হেদায়েত দান করুক সবাইকে, এটাই দোয়া করি। আর দোয়া করি যাতে রামেশা হত্যার বিচারের মাধ্যমে যাতে সামনে আর জন্য এরকম ঘটনা না করতে পারে।